লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? উসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। দেশের আইন ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে অপরাধীরা অপরাধ করতে এক মুহূর্তও ভাবছে না। যেখানে শহীদ ওসমান হাদির মতো ব্যক্তির ঘটনারই আজ পর্যন্ত সঠিক বিচার মেলেনি, সেখানে রামিছার মতো এক সাধারণ ও গরিব ঘরের মেয়ের হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে? এই ব্যর্থতার দায় নিয়ে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এটা সরকারের পুরোপুরি ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। এদিকে রামিসার বাবার বুক ফাটা আর্তনাদ স্তব্ধ করে দিয়েছে সবাইকে। তিনি চোখের জল ফেলে বলেন, রামিসা ছিল আমার কলিজার টুকরো। অর্থনৈতিকভাবে গরিব হলেও সন্তানদের কখনো অভাব বুঝতে দিইনি। নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে রামিসার সব আবদার পূরণ করতাম। কিন্তু আজ সেই বাবার মুখে বিচারের দাবির বদলে শোনা গেল এক চরম হতাশার বাণী। তিনি আক্ষেপ করে বলেন, আমি আমার মেয়ের এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার চাই না। কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করিনি, কিন্তু আমার গরিব সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। কিন্তু কেন একজন বাবা বিচার চাইতে অস্বীকার করছেন? কারণ এই দেশের বিচার ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের আস্থা আজ উঠে গেছে। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। রামিসার বাবা বলেন, এই দেশে এসব ঘটনার বিচার কখনোই হয় না। মিথ্যে সান্ত্বনা নিয়ে আমি ঘরে ফিরতে চাই না। আগামী 15 দিন হয়তো মানুষ রামিসাকে মনে রাখবে। তারপর বড় কোনো ঘটনা ঘটলে এই রক্তের দাগও ধামাচাপা পড়ে যাবে। বাবার এই নিঃস্ব কথাগুলো মনে করিয়ে দেয় বিশিষ্ট ব্যবসায়ী ও নায়ক অনন্ত জলিলের সেই ঐতিহাসিক মন্তব্যকে। অনন্ত জলিল বলেছিলেন, যেই দেশে প্রকাশ্য ধর্ষক বা অপরাধীদের পক্ষেও আইনজীবী দাঁড়িয়ে যায়, সেই দেশের মানুষ কিভাবে নিরাপদে থাকবে? একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না? ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার? রামিসার বাবার এই বিচার না চাওয়ার আক্ষেপ কি আমাদের গোটা সমাজ আর আইনের গালে এক মস্ত বড় চড় নয়? আর কত রামিসার রক্তে ভিজবে এই মাটি? কবে আমরা গড়তে পারবো একটা সুশীল সমাজ? আমরা কি আদৌ নিরাপদ হতে পারবো?